ইউটিউবে আপনার একটা উদাহরণ আমার শুনেছেন, খুব ভাইরাল উদাহরণ। আমি মাপ চেয়ে কথাটা বুঝাবার জন্য বলছি, কেতাব কোরআন হাদিসের কথা লয়, খালি আপনাকে বুঝাবার লাগে একটা উদাহরণ দিচ্ছি। যে একটা লোক কুরবানির টাইমে খাসি বিক্রি করতে গেছিল। তো খাসি বিক্রি করতে যায় সকাল 10টা থেকে সন্ধ্যা অবধি দাঁড়িয়ে আছে, তো খাসি বিকেই নেয়। তো আর একটা ভদ্রলোক বাইকে চেপে পিছে দিকে চাকরকে বসিয়ে রাখালকে দিয়ে এসছে যে চল খাসিটা নিয়ে তুই বসবি আর আমি নিয়ে আসবো। বাজারে এসছে, আসার পর ওকে বলছে যে ভাই, তো ও কিনতে এসছে। তো এই লোকটা যে খাসি নিয়ে দাঁড়িয়ে আছে, তার একটা লোক এসে কইছে ভাই আপনার খাসি বিকেলো না? কইছে না ভাই। কইছে কত দাম রেখেছেন? কইছে 20,000 টাকা। কইছে কাজ করেন, খাসিটা আমাকে দিয়ে দেন, কিন্তু ভাই টাকা আমি বিক্রি করার পরে দেবো, দেখি আমি বেচতে পারি কিনা। এবার খাসিটা নিয়ে চলে যে একদিকে দাঁড়িয়ে গেছে, ওই ভদ্রলোক বাইক নিয়ে চলে এসছে, চাকর পিছের দিকে বসে আছে। এবার আইসে বসে ওখানে নেমেছে, নেমে বলছে ভাই খাসির দাম কত? কইছে 1 লাখ। কইছে 1 লাখ? এই লোকটার মাথা আছে না হেলমেট রে? হ্যাঁ, এক থেকে বড় বড় খাসি 30,000 আর 25,000 করে বিক্রি হয় না, আর এইটুকু খাসির দাম বলছে 1 লাখ। কথাটা বুঝাবার জন্য আপনাকে বলছি। বলছে 25,000 আর 30,000 লয় গোটাই 1 লাখ। বলছে ভাই আপনি এত দাম কেন খাসির চাইছেন? ওখানে তো এত বড় বড় খাসি 30,000। বলছে ভাই 30,000 দিচ্ছে তো আপনি নিয়ে নেন, ওইটাই আপনাকে কি মানা করেছি আমি? এই খাসি নিলেই 1 লাখই লাগবে। বলছে আচ্ছা কেনে ভাই, আর দাম কেনে এত আপনি আর কিছু? বলছে আপনি এই খাসি আর ওই খাসিকে তুলনা করছেন, ধাপ্পাবাজি কথা দেখছেন যে এই খাসিকে আর ওই খাসিকে আপনি তুলনা করছেন কেন? কেনে জি ভাই? কইছে এই খাসি যেমন তেমন খাসি লয়, এই খাসির ওপরে বইসা যদি কেউ চোখ বন্ধ করে পশ্চিম মনে মুখ করে তাকায় তো মাক্কা মদিনা এখান থেকে দেখতে পাবে। আচ্ছা চোখ বন্ধ করে তাকাইলে মাক্কা মদিনা দেখতে পাই? পাগল লয় এটা না? জানোয়ারের ওপরে বৈশা কোনোদিন দেখতে পাওয়া যাবে? এই পাগলা যেমনই কইছে তাই নাকি? কইছে হ্যাঁ তো চড়ে দেখেন যেমনি চড়তে গেছে। কয়ে থামেন ভাই থামেন, শর্ত আছে একটা। কিছু কি কইছে? যে জীবনে একটা গুনাহ করে নিশ্চয়ই পাবে। বুঝাবের কথা হলো এটাই, হ্যাঁ, যে জীবনে একটা গুনাহ করেনি সে দেখতে পাবে। এবার পড়ে গেছে ফেরে যে কত সুদের টাকা খেয়ে আছি, কত সুদের টাকা, গুনাহ তো গুনাহ ভরা আছে, আমি তো তাইলে পাবো না। এবার না আর চাপি তো বলবে যে দেখ কত গুনাহ করেছে তুই চললি না। বেড়ে ফেলার কথাটা আপনাকে বুঝাইতে চাইছি। এবার ও বলছে যে রে হ্যাঁ চাকর, ও নিজকে বাঁচাইতে চাইছে। আমরা মুসলমান এরকমই, মানুষের নজর থেকে নিজকে বাঁচাইতে চাইছি, কিন্তু আল্লাহর ভয় অন্তরে নাই। কথাটা বুঝবেন ভালো করে, হাসার কথা নয়, আপনাকে বুঝাবার জন্য কথাটা বলছি আমার বন্ধুরা। এবার ও নিজকে যে প্রকাশ করবে না, তার জন্য চাকরকে বলছে আমার কাছে তো টাকা আছে রে ভাই, কবে হজ করতে চলে যাবো, দেখে চলে আসবো। তুই তো পারবি না, তো তুই আগে দেখে নে। এবার চাকর কইছে হ্যাঁ আমি কি ভালো, আমিও তো কত তোর ধান মারতো, কত সরষে মারতে মারতে কত কিলো পার করেছে। ই বলছে যে আমি যদি দেখি না পাই তাহলে তো ব্যাপার খারাপ। ই নিজকে বাঁচাবার জন্য তখন যদি মালিক যাই না লাই তো আমাকে আর চাকরিতে রাখবে না, আর মালিক মনে করছে আমি চাকরের কাছে ছোট হয়ে যাব। এবার কইছে মালিক এত দামি জিনিস আমি কেমন করে আগে বসবো, আপনি হলেন মালিক, আপনি আগে বসেন। এই করতে করতে যা হোক কইছে আমি তোকে বলছি তুই দেখ না। চাকর বসে অনেকক্ষণ পরে কইছে কি ব্যাপার রে, কিছু দেখতে পালি? কইছে হ্যাঁ দেখতে ফের পাবো না। এবার মালিক বসেছে, কইছে তাইলে আমি কোনো রকম ভোগাতে বলবো যে হ্যাঁ পাইলিয়েছি। এবার মালিক চোখ বন্ধ করে বসে আছে। এবার রাখালের মতো মনে করছে যে ছপাচ করছে, আমি তো পাইনি। কইছে মালিক দেখতে পেলেন? মালিক কি ব্যাপার এখন না চোখ খুলেন না? কইছে দেখে জি ভরে না তার লেগে। আসলে কি পেয়েছিল? এবার খাসিওয়ালা দামে পেয়ে বলছে আপনি পেয়েছেন? কইছে হ্যাঁ পেয়েছি। তুমি পেয়েছো না? তো হ্যাঁ পেয়েছি। আনেন তাহলে 1 লাখ টাকা। এবার 1 লাখ টাকা লজ্জাই পড়ে দিল 20,000 টাকার জায়গাতে। আচ্ছা 20,000 বেশি না 80,000 বেশি? সবারই বিবেক বলবে 80,000 টাকা বেশি, কিন্তু 20-র জায়গাতে 80 কেন দিল? এই কারণে বরবাদ হলো তার, যে নিজকে ছোট করবে না। এই মুসলমান, আখেরাতকে পেতে চাইলে নিজকে দুনিয়াতে ছোট করতে হবে। ছোট করে আল্লাহর কাছে নেদা মন্দির সাথে তওবা করতে হবে। আপনি আমার মানুষের কাছে ছোট হয়ে যাব, লোকে বলবে যে এই ছোঁড়া এরকম এই পাপ করেছে, এই ভয়ে আমরা নিজের গুনাহকে দাবিয়ে নিয়ে বসে আছি। মাইজ বিন মালিকের মতো সচ্চা তওবা করতে পারিনি। যদি করতাম, আখেরাতের বন্ধু আমার এটা হলো সামান্য 2 দিনের দুনিয়া। আখেরাত আপনার আমার কোনো দিন শেষ হবে না। আখেরাত বড় না দুনিয়া বড়?
সবাই বলবেন আখেরাত বড়, তাহলে আখেরাতের জীবনের সুখের লেগে চিন্তা করতে হবে। দুনিয়ার সুখের লেগে সামান্য মানুষ আপনাকে টানা দিবে বা এরকম হবে, এই ভয় আপনি বলেন না। আপনি জ্ঞানী হইতে পারেননি, আপনার মতো আমার মতো বিবেকহীন তাহলে কেউ নাই আমার বন্ধুরা। তাহলে 1 নম্বর শর্ত হলো লিস্ট বেড়ে গেছে, এজন্য প্রথম শর্ত আপনাকে 2-3টা কথা বলে দিচ্ছি। 1 নম্বরে যখনই তওবা করবেন আল্লাহকে রাজি করার জন্য তওবা করবেন। 2 নম্বরে লজ্জিত হয়ে তওবা করবেন, লজ্জিত হয়ে। কেন? চোরের কোনো দিন মাথা উঁচু থাকে না। একটা লোক চুরি করেছে, সবাই জেনে গেছে, বিচার বসেছে। এবার যদি বিচারে বসে ওই খালি এরকম করে তাকাইছে, লোকে কি বলবে? কত বেলজ্জা রে, চুরি করেছে তাই একটু ওকে নিহাজ হয়েছে। কিন্তু একটা লোক চুরি করেছে, জানে গেছে, কোনোদিন জীবনে করেনি, শরমে মাথা তুলতে পারে না, এরকম করে নিচে দিকে মুখ। মডল বলছে, কই যে আনজারুল? জি আনজারুল? জি আনজারুল লাইনি কি আছে? কি কথা, মাথা তুলো। কি তুমি চুরি করছো? জি করেছি। কি করবে? কি করতে হবে? তা আমি তো চোর, আমি কি করব? আপনারা যা করবেন। এবার লোকে কি বলবে? এবার লোকে কি বলবে যে কত দেখেন চুরি তো করেছে ঠিক, কিন্তু লজ্জায় পড়ে গেছে, দেখেন কত একবারে শর্মিন্দা হয়ে গেছে, একটা কিছু একটা ডাঁটাপট করে ছেড়ে দেন। আমার বন্ধুরা, আল্লাহর আগা দিকে ওই রকম ভাবে নিজকে নিচু করতে হবে। আল্লাহ, আমার মতো পাপী, আমার মতো জঘন্য লোক নাই। কেন? আল্লাহ, আমার মতো খারাপ কেউ নেই। তোমার দেওয়া চোখে দেখি, তোমার দেওয়া পায়ে হাঁটি, তোমার দেওয়া হাতে কর্ম করি, তোমার দেওয়া জমিনে বসি, তোমার দেওয়া রেজেক খাই, আর সব কিছু তোমার, আমার কিছু নাই, আর আমি তোমারই মনের উল্টা করেছি। আমার মতো জঘন্য আর কেউ আছে? আমার মতো পাপী বেলজ্জার কেউ আছে? আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আর এই কাজ করব না। আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, যদি আর কোনোদিন এই গুনাহতে ঘুরে না যায়, স্যার সত্য দিল থেকে যদি অন্তরের চোখকে বইয়ে কানতে পারিস, আমি আল্লাহ তোকে ক্ষমা তো দিব, সাথে ওয়াফারে তোমাকে জান্নাতে দিয়ে দিব, এমন জান্নাত যার নিচু দিয়ে নহর প্রবাহিত থাকবে। আমার বন্ধুরা, আপনাকে যেটা বলছি, আল্লাহ মাফ করবে না জি। খালি এই হাদিসটা শুনেলেন, আল্লাহর রহমত তো অগণন, যার গুনতি নেই। কিন্তু হাদিসে এমন আসছে যে আল্লাহর 100 রহমত, আল্লাহর এরকম হাদিসে এসছে যে 100 রহমতের মধ্যে 99 রহমত আল্লাহর কাছে আছে, আর একটা রহমত সারা পৃথিবীর মাখলুকের মধ্যে আল্লাহ বেঁটেছে। তারপরে যদি আপনাকে একটু ধৈর্য রাখেন, হ্যাঁ, খালি কীভাবে মাপ পাইবে কি পাইবে না, আপনাকে বুঝিয়ে দিচ্ছি কথাটা। একটা রহমত একটা মা পেয়েছে, ওর মধ্যে 1 ভাগ। তাহলে একটা ছেলে মার সাথে ঝগড়া করেছে, মাকে নামতান করে কথা বলে দিয়েছে, মার সাথে চালা বলি করে না 6 মাস থেকে, কথাটা বুঝে যাবেন। এবার একটা জালসাই গেছে, যে এরকম বসে বসে কান দিয়ে বক্তব্য শুনছে, মৌলানা সাহেব হুকুকুল যাচ্ছে ওয়ালিদাইনের উপরে বক্তব্য রেখেছেন, আর যেমনই এই আয়াতটা পড়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এই আয়াতটা যখন তাফসীর শুনেছে, আর ওই হাদিসটা যে আল্লাহ রাজি হলেই মা রাজি হবে, তখন ওর ভিতরটা কেঁপে গেছে, রে আল্লাহ মা রাজি না থাকলে কোনো ইবাদতও কবুল হইবে না। তখন ওর ভিতরটা কাঁপতে লেগেছে, না এই ভুল আর করবো না, কালকে যে হালাতে হোক মার কাছে যা মাপ লিব তো লিব। সকালে চলে গেছে মার কাছে, বুঝবেন ক্ষমার খালি দৃষ্টিটা আপনাকে দেখাচ্ছে, মার কাছে যে বসে গেছে, লজ্জা